নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি তালগুড়ের পায়েস। এখানে আমি 1 কেজি দুধ গরম করতে দিয়েছিলাম। এরপরে আমি চালটা আগের থেকেই খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। এরপরে আমি চালটা ফুটে উঠলে এবারে হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি পায়েসটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, কেননা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তো দেখুন, পায়েসের চালটা যখনই সিদ্ধ হয়ে যাবে আমি তারপরে মিষ্টিটা দেব। আমি এখনই চিনিটা দেব না। তো এখানে পায়েসের চালটা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এখানে চালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এরপরে চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এখানে পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, তো তার জন্য এখানে আমি আবার 10 টাকার একটা পাউডার দুধ কিনে নিয়ে এসেছিলাম, গুঁড়ো দুধ। সেটা একটু গরুর দুধের সঙ্গে মিশিয়ে আবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি যে তালগুড়টা নিয়েছিলাম সেটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে ওটাকে দিয়ে দেব। এখানে আমি 3টে তালগুড়ের পিস নিয়েছি। দেখুন, এখানে গ্রেট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না গুড়টা ভালোভাবে পায়েসের সাথে মিশে যাচ্ছে। এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গুড়টা মিশিয়ে নিয়েছি। এরপরে সবার শেষে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রেখে এটাকে সিদ্ধ করে নেব। বেশিক্ষণ না, আমি মিনিট 5-10 মতন আরও একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপরেই আমার রেডি হয়ে গেছে তালগুড়ের পায়েস। তো আমার এই পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।